আজকে আমরা দেখব কিভাবে একটি ফটো রিটাচ করতে হয়। এর জন্য প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, তারপর ফাইলে যাব, ওপেন করব। এখানে অনেকগুলো আমাদের স্পট ফটো আছে, সেখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা চয়েস করে নেব। প্রথমে আমি একটি ইমেজ ওপেন করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মেয়েটির মুখে অনেকগুলো স্পট দেখা যাচ্ছে। এগুলো আমি এখন রিমুভ করে আপনাদেরকে দেখাবো। আপনারা না টেনে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি কাজটি শিখতে পারবেন। প্রথমে আমাদের ছবিটি ক্লিক করে এটাকে আনলক করে নেব। এরপর একটি কপি করব, কপি করে তাকে আমি স্মার্ট অবজেক্ট করে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্টকে আরেকটি কপি করে নিলাম এবং এটাকে আমি হাইড করে রাখলাম। এবং মাঝখানের লেয়ারটি আমি কপি করে সিলেক্ট করে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ব্লোয়ারে গিয়ে গোশন ব্লোয়ার সিলেক্ট করে নিলাম। এখানে আমি কম বেশি বাড়িয়ে দেব। বন্ধুরা দেখেন, আমি যদি জুম করি তাহলে স্পট দেখা যাচ্ছে, আর যদি ছেড়ে দিই তাহলে ব্লোয়ারটা চলে আসতেছে। ওকে করলাম। এখন যেটা আমি হাইড করে রাখছিলাম সেটাকে আমি ওপেন করে দিলাম। এটার উপর ক্লিক করে কার্সারটা রেখে ফিল্টারে গিয়ে আদার্সে যাব, হাই পাস সিলেক্ট করে এটাকে আমি কম বেশি বাড়িয়ে নেব। পাস করে নিচ্ছি, ওকে দিচ্ছি। এখন এটাকে আমি নর্মাল থেকে ভিভিড লাইটে সিলেক্ট করলাম এবং এটি ও সেকেন্ডটি দুটি আমি গ্রুপে পরিণত করলাম। এরপর আমি অলটা চেপে ধরে মাস্ক ক্লিক করলাম। তারপর আমি ব্রাশ সিলেক্ট করলাম। ব্রাশ সিলেক্ট করার পরে বন্ধুরা খেয়াল রাখতে হবে এখানে যেন কালো না থাকে। এটা কালো হলে হবে না, এটা সাদা হবে, এটা কালো থাকতে হবে। সেক্ষেত্রে ব্রাশ নিয়ে ব্রাশটার সাইজ আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এখন আমার স্পটগুলো আমি দূর করব, রিমুভ করব। দেখেন স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে সুন্দর করে। দেখেন, আপনি শুধু মাউসটা চেপে লেফট হ্যান্ড সাইড চেপে ধরে তারপর যদি ঘুরাতে থাকবেন তাহলে দেখবেন যে এটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম ঘুরাতে থাকবেন, আস্তে 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 ঘুরাতে থাকবেন, এখন চারপাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। মাউসটা চেপে ধরে তার পাশে ঘুরাতে থাকবেন, দেখবেন যে এটা রিমুভ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এটা চারপাশে সুন্দর করে রিমুভ হয়ে যাচ্ছে। সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। এখন আমি এটি কন্ট্রোল এল অথবা এখানে চাপ দিয়ে লেবেল নেবে। এরপর একটু হোয়াইট করে নিচ্ছি আমি, যতটুকু সম্ভব দরকার হয়। ব্যাস এতটুকু আমি নিয়ে নিলাম। এরপর আমি এই ঠোঁটে লিপস্টিক দেবো। তার জন্য নতুন লেয়ার ক্লিক করব, কালার চুজ করে নিচ্ছি, আমি লাল চুজ করে নিচ্ছি। ব্রাশটা দিয়ে আমি এর চারপাশে ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি। চারপাশে আমি কালার দিয়ে দিচ্ছি। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, না টেনে, তাহলে বুঝতে পারবেন। যদি টেনে দেখুন তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন না এবং বুঝতে পারবেন না। একটু ধৈর্য সহকারে দেখুন কীভাবে আমি কাজটা করতেছি। ব্যাস এখন আমি এটাকে ডার্ক কালার দিচ্ছি, ড্রাগন দিলাম।
তারপর আমি এখানে ব্লেন্ডের চাপ দিব, ব্লেন্ড এখানে দিতে হবে, ব্লেন্ডে দিলাম, ব্লেন্ড অপশনে চলে আসতেছে। এরপর আমি একটু সরে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন, একে পাল্টা চেপে ধরে এবং টান দিবেন, পাল্টা চেপে ধরে টান দিলে এটা সরে আসবে। দেখেন সুন্দর একটা গ্লেজ দেখা যাচ্ছে ঠোঁটের উপরে, সুন্দর। ব্যাস, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কত সুন্দর পরিণত হয়েছে। এভাবে আপনি যে কোনো ছবি রিটাচ করতে পারবেন। এখন এই ছবিটি আমি সেভ করব, সেক্ষেত্রে আমি ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, সেভ কপি, জিপিএস পরিণত করলাম। আমি এখন এটাকে যে কোনো একটা দিয়ে সেভ করে নিচ্ছি। ব্যাস, সেভ হয়ে গেলো। আমি সেই ফাইলে যাচ্ছি, ফাইলটা ওপেন করলাম। আগে আমার ছিল এটা, এখন হচ্ছে এটা, আগে ছিল এটা, এখন হলো এটা। ভালো করে দেখুন, আগে ছিল এটা, এখন হলো এটা। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। Thank you for watching.